আসসালামু আলাইকুম। আমরা আলোচনা করছিলাম প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহর বই হাদিসের নামে জালিয়াতি থেকে। আজকের আলোচনার বিষয়টা কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আরশের নিচে বিশাল মোড়ক। এ বিষয়ে আমাদের সমাজে প্রচলিত একটা কথা আছে যে অনেক সময় আলোচনা অথবা ওয়াজ মাহফিল বিলাত মাহফিলে এই বিষয়ে অনেক কথা বলা হয়, অথবা অনেকে সাধারণ ইসলামী কথাবার্তায় বা এরকম কথা বলে থাকে। সেটা হচ্ছে আরশের নিচে নাকি বিশাল আকৃতির একটা মোরগ আছে, এই মোরগের ডাক ইত্যাদি সম্পর্কে বলা হয়। আসলে মূলত এই সংক্রান্ত যা কিছু বলা হয় সবকিছু ভিত্তিহীন, বানোয়াট, এগুলোর কোনো ভিত্তি নেই। তারপরে যে বিষয়টা নিয়ে কথা হবে সেটা হচ্ছে যে নিজেকে চিনলো সে আল্লাহকে চিনলো। আমাদের সমাজে দেখবেন যে বিশেষ করে যারা ওই যে পালা গান টান করে বা মারুফাতি গান টান করে, এরা একটা কথা বলে থাকে যে নিজেকে চিনলো সে আল্লাহকে চিনলো। আমাদের সমাজে ধার্মিক মানুষের মাঝে অতি প্রচলিত এই বিষয়টা, একটি বাক্য যে নিজেকে চিনলো সে আল্লাহকে চিনলো, আল্লাহকে জানলো। অথচ যে নিজেকে চিনলো সে তার প্রভুকে চিনলো। অনেক আলিম তাদের বইয়ে এই বাক্যটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বা হাদিস বলে সনদবিহীন ভাবে উল্লেখ করেছে। অনেক মুহাদ্দিস বা অনেক আলেম তারা, মুহাদ্দিস না অবশ্য, অনেক আলেম তারা নিজেদের বইতে, প্রসিদ্ধ বইগুলোতে এরকম একটা কথা উল্লেখ করে থাকে যে যে নিজেকে চিনলো সে তার প্রভুকে চিনলো, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলেও উল্লেখ করে থাকে। অথচ এ কথা বা হাদিস বলে সনদবিহীন ভাবে উল্লেখ করেছেন, কিন্তু মুহাদ্দিসগণ এক বাক্যে বলেছেন যে এ বাক্যটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা নয়। এটা স্পষ্ট যে মুহাদ্দিসগণ বলেছেন এই বাক্যটি কোনো অবস্থাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই, কোনো সনদেই তার থেকে বর্ণিত হয়নি। কোন মুহাদ্দিসগণ আরো উল্লেখ করেছেন যে বাক্যটি তৃতীয় হিজরি শতকের একজন সুফি ওয়াইজ ইয়াহিয়া ইবনে মুআজ আল রাজি 228 হিজরি তার জন্ম, নিজের বাক্য, অর্থাৎ এই ব্যক্তি তিনি তার নিজের বাক্য হাদিস বলে চালিয়ে দিয়েছেন, যেটা আমাদের সমাজে চলছে। তিনি ওয়াজ নসিহতের সময় এই কথাটি বলতেন। মানে এই যে নামটা বললাম সেটা হচ্ছে ওয়াইজ ইয়াহিয়া ইবনে মুআজ আল রাজি, 258 হিজরি তার জন্ম। তিনি তার ওয়াজ নসিহতের সময় এই কথাটি বলতেন তার নিজের কথা হিসাবে। তিনি অবশ্যই এটাকে হাদিস হিসেবে বলতেন না, অর্থাৎ তিনি নিজে একটা আল্লাহকে ব্যাখ্যা করার ক্ষেত্রে কোনো ক্ষেত্রে হয়তো তিনি নিজে এই কথাটা বলতেন, হাদিস হিসেবে নয়, নিজের কথা হিসেবে। পরবর্তীতে অসতর্কতা বশত কোন আলিম বাক্যটিকে হাদিস বলে উল্লেখ করেছেন। মানে তিনি বলে গেছেন তার নিজের কথা মনে করে বা তারা নিজের থেকে। অথচ পরবর্তীতে অনেকে থাকে না যে ওই যে হুজুর যা বলেছেন হুজুরি কথাই হাদিস, অনেকে আছে আমাদের সমাজে এখনো দেখবেন যে তারা কোনো ধরনের যাচাই বাছাই বা গবেষণার ধারে কাছে নাই, হুজুর বলছে মানে এটা হাদিস। আপনি প্রচলিত অনেক বই আছে, যেমন দেখবেন যে তাবলিগ জামাতের যে বইগুলা ফাজাইলে আমল বা হাদিস, ফাজাইলে আমলের হাদিস, ফাজাইলে হাদিস অধ্যায়ে দেখবেন যে অনেক হাদিস আছে, যে হাদিস গুলার কোনো কিতাবের নাম উল্লেখ নাই, কোনো হাদিস সংখ্যা উল্লেখ নেই, কিচ্ছু উল্লেখ নাই, শুধু আল হাদিস। একটা বাক্য বলা হয়েছে, তার নিচে বলা হয়েছে আল হাদিস, এটুকুই। অবশ্য তাদের অনুসারীরা এটা যে কোন গ্রন্থের হাদিস, কোথায় আছে, এর সনদ আছে কি না আছে, বা কি আদৌ কোনো হাদিসের কিতাবে আছে, এগুলো যাচাই বাছাইয়ের কোনো চেষ্টাই করে না। এরকম একটা ব্যাপার হচ্ছে এই ব্যাপারটা। তারপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মুনি মুমিনের কল্ব আল্লাহর আরশ। এটা একটা বহুল প্রচলিত বাক্য আমাদের সমাজে আগে খুব শোনা যেত। সেটা হচ্ছে মুমিনের কল্ব আল্লাহর আরশ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মহান, এত বড় যে তিনি কোথাও তিনার স্থান হয়নি, তিনার স্থান হচ্ছে মুনিবের কল্ব। অর্থাৎ আপনারা যারা 80-90 দশকের ওয়াজ টোয়াজ শুনতেন বা ওই পালা গান টান যেগুলা শুনতেন, এগুলাতে আপনারা অনেকে এই বাক্যটা শুনে থাকেন যে মুনিবের কল্ব হচ্ছে আল্লাহর আরশ। সমাজে বহুল প্রচলিত একটা বাক্য এটা। এই বাক্যটা মানে ওই সময়কার, মানে যারা মোটামুটি 40-45 বছর বয়স, তারা মনে হয় শোনেন না এমন মানুষ নাই। মুমিনের হৃদয় আল্লাহর আরশ, বাড়ির পাশে আরশিনগর, এ বিষয়ে বিভিন্ন বাক্য প্রচলিত। যেমন হৃদয় প্রভুর বাড়ি, এরকম একটা কথা বলা হয়। মুমিনের হৃদয় আল্লাহর আরশ, আমার জমিন এবং আমার আসমান আমাকে ধারণ করতে পারেনি। যারা এই কথাটা বলে তারা মূলত কথাটা এইভাবে শুরু করে যে আল্লাহ পাক বলেছেন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এরকম একটা দিয়ে যে আমার জমিন এবং আমার আসমান
আমাকে ধারণ করতে পারেনি, কিন্তু আমার মুমিনের বান্দা কলব বা হৃদয় আমাকে ধারণ করেছে। বাক্যটা এভাবে আর কি বলা হয়। এগুলো সবই বানোয়াট হাদিস, এই হাদিসের কোনো ভিত্তি নেই। কোন কোন আলিম বাক্যগুলিকে তাদের গ্রন্থে সনদবিহীন ভাবে হাদিস হিসেবে উল্লেখ করেছেন। ওই একই সমস্যা, তারা এটাকে আল হাদিস বলে চালাইতেছে। বেশিরভাগ আপনারা যেসব কিতাব পড়বেন দেখবেন যে বেশিরভাগ যেসব জায়গায় দেখবেন যে আল হাদিস, ব্যাস এতটুকুই, কোনো গ্রন্থের নাম নেই, কত নম্বর হাদিস কিছুই উল্লেখ নেই। বুঝবেন এখানে ঝামেলা আছে। তবে একেবারে প্রচলিত হাদিস, যেটা একবারে হাদিস সবাই জানে, যেটা হাদিস বা প্রতিষ্ঠিত হাদিস, সেসব ক্ষেত্রে এরকম লিখলে সমস্যা নেই। কিন্তু কিছু কিছু বিষয় আছে যেগুলো আসলে হাদিস কি হাদিস না, বা এই ধরনের কথা হাদিস হওয়ার যোগ্য কিনা, এইসব ক্ষেত্রে আল হাদিস কথাটা লিখে দেওয়া মানেই হচ্ছে এখানে ঝামেলার সম্ভাবনা আছে। মুহাদ্দিসগণ অনেক গবেষণার পরেও এগুলোর কোনো সনদ পাননি, বা কোনো হাদিস গ্রন্থ এগুলো উল্লেখ পাননি। এগুলি সনদবিহীন জাল কথা। তারপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমি গুপ্ত ভান্ডার ছিলাম, প্রচলিত আরেকটি বানোয়াট ও জাল, যা হাদিস নামে পরিচিত। প্রচলিত আরো একটি বানোয়াট কথা যা হাদিস নামে পরিচিতি পেয়েছে, সেটা হচ্ছে আমি অজ্ঞাত গুপ্ত ভান্ডার ছিলাম, আমি পরিচিত হতে পছন্দ করলাম, তখন আমি সৃষ্টি জগৎ সৃষ্টি করলাম যেন আমি পরিচিত হই। মানে আল্লাহ পাক যখন বিশ্বজাহানে কিছুই তো ছিল না, তখন তো তিনি গুপ্ত ভাবে ছিলেন। পরে তিনি ভাবলেন যে এই বিশ্বজাহানে আমার কেউ জানাশোনা নাই, পরিচিতি নাই, আমি কেউ এই বিষয়ে কারোর কোনো নাই, তা আমার কিছু সৃষ্টি করতে হবে যাতে তারা আমাকে চেনে, আমাকে জানে, আমাকে ডাকে। এরকম একটা চিন্তা ভাবনা আর কি। হ্যাঁ, মানে মানুষ বোঝাইতে চাচ্ছে যা বানোয়ারটা, যে এরকম একটা চিন্তা গবেষণা থেকে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করলেন। তিনি কি বললেন যে আমি পরিচিত হতে পছন্দ করলাম, তখন আমি সৃষ্টি জগৎ সৃষ্টি করলাম যেন আমি পরিচিত হই। ইতিপূর্বে বলেছি যে প্রচলিত জাল হাদিস গুলো দু প্রকারে। আমরা এই বিষয়টা নিয়ে পরে আলোচনা করব, যে এই বইটার ভূমিকা বা অন্যান্য বিষয়গুলো অনেক লম্বা, আপনারা হয়তো অনেকে ধৈর্য রাখতে পারবেন না, এই জন্য আগে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে পরে ইনশাল্লাহ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। এখানে একটু উল্লেখ করে রাখি, প্রচলিত জাল হাদিস গুলো দুই প্রকারে। এক প্রকারের জাল হাদিস সনদ আছে, মানে সনদ আছে কিন্তু সনদটা সহি না, এটা হচ্ছে এক প্রকার জাল হাদিস। অথবা জালিয়াতরা কোন সনদ তৈরি করেছে, কিন্তু মূলত এই হাদিসের সনদটা ওই জালিয়াতরাই বানাইছে। এটা ওই মানে চেন অফ কমান্ড, চেন ফলো করে আসে নাই। এবং কোন গ্রন্থের সনদ সহ বা সংকলিত সনদ নিরীক্ষণের মাধ্যমে মুহাদ্দিসগণ সেগুলোকে জালিয়াতি ধরতে পেরেছেন। অর্থাৎ কিছু কিছু আছে যে সনদটা দেখা গেছে যে নিরীক্ষণ করে তারপরে গবেষণা করে দেখা যাচ্ছে এই সনদটা জাল, এই সনদটা আসলে সঠিক না। দ্বিতীয় প্রকারের জাল হাদিস গুলো কোন গ্রন্থেই সনদ সহ সংকলিত হয়নি। অর্থাৎ আগে যেটা বলেছি যে আল হাদিস নামে চালাই দিয়েছে, এর কোনো সনদ কোথাও পাওয়া যায় না। আপনারা জানেন যেসব গ্রন্থ আছে সনদের গ্রন্থ, যেসব মুহাদ্দিসদের বিখ্যাত বিখ্যাত গ্রন্থ আছে যেখানে হাদিসের সনদ গুলো বর্ণিত আছে, এরকম কোন গ্রন্থেই এইসব হাদিসের কোন সনদ খুঁজে পাওয়া যায়নি। অথচ লোক মুখে প্রচলিত হয়ে গিয়েছে, যে লোক মুখে গিয়েছে, এবং এই লোক মুখের প্রচলন ও ভিত্তিতে এইগুলাকে হাদিস হিসেবে বলা হয়েছে। মানে কোনো সনদ নাই কিন্তু মানুষ মুখে মুখে আল হাদিস বলে চালিয়ে দিয়েছে, সেটা আর কি। কোন কোন আলিম তার গ্রন্থে সনদ ছাড়া তা উল্লেখ করেছেন। ওই যে কিছু কিছু গ্রন্থে আছে যেখানে কোনো সনদ নাই কিন্তু হাদিস বলে চালাই দেওয়া হয়েছে। এই প্রকারের সম্পূর্ণ অস্তিত্বহীন ও সনদবিহীন বানোয়াট একটি কথা এই বাক্যটি, অর্থাৎ যে বাক্যটি উল্লেখ করলাম আমি গুপ্ত ছিলাম, এটা হচ্ছে এই ধরনের একটা সনদবিহীন বাক্য। তারপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, কিয়ামতে আল্লাহ মানুষদের মনের মায়ের নামে ডাকবেন। কিয়ামতে আল্লাহ মানুষদের মায়ের নামে ডাকবেন, এই বিষয়টা হচ্ছে বিশেষ করে খ্রিস্টানদের ভিতরে খুব প্রচলিত। খ্রিস্টানরা মুসলিমদের মাঝে এই বিষয়টা ব্যাপকভাবে প্রচার করে থাকে। সেটা হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ মানুষকে মায়ের নামে ডাকবেন, কিন্তু ইসলাম এটা এই মতটাকে সমর্থন করে না। আরেকটি বানোয়াট ও মিথ্যা কথা হলো কিয়ামতের দিন আল্লাহ মানুষদেরকে মায়ের নামে ডাকবেন। এ বাক্যটি একদিকে বানোয়াট বাতিল কথা, অপরদিকে সহিহ হাদিসের বিপরীত। মানে এটা দুই দিক দিয়ে সমস্যা। কারণ সহিহ হাদিসে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাপের নামে, বাপের পরিচয় ডাকবেন। ইমাম বুখারী ও অন্যান্য মুহাদ্দিসগণ সংকলিত বিভিন্ন সহিহ গ্রন্থে হাদিসে উল্লেখ আছে যে কিয়ামতের দিন মানুষের পরিচয় পিতার নামের সাথে প্রদাহ করা হবে, বলা হবে অমুক পিতা অমুক, অমুকের ব্যক্তির পুত্র অমুক। তো আজকের মতো এ পর্যন্ত।
আসলে এই বিষয়টা আমাদের সমাজে খুব প্রচলিত না যে মায়ের নামে ডাকবেন। তবে যদি এরকম কথা কেউ শুনে থাকেন বা এরকম বিশ্বাস করা থাকে, তাহলে জেনে নেবেন যে এটা একটি মানে ভুল বানোয়াট কথা। তো আলহামদুলিল্লাহ, আজকের আলোচনা এ পর্যন্তই। আপনারা যারা আমার চ্যানেলটি এতক্ষণ দেখলেন, দয়া করে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।